হ্যালো এভরিওয়ান, আমি স্বাধীন আবার একটা নতুন ভিডিওতে। তো চলো, তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। আমি ভালো আছি, সুস্থ আছি, ফিট আছি। তো তোমরাও কমেন্টে জানিও। আর হ্যাঁ, ভিডিওতে বলাই হয় না, খুব কমই, যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। তো আজকে দেখাবো অনলি ফর দুটো ডাম্বেল দিয়ে কী করে এই যে সাইড বেলি ফ্যাটটা লস করা যায়। তো এর আগে অনেক ভিডিও পোস্ট করেছি, যেখানে বলেছি বয়স্ক লোক থেকে শুরু করে যারা বাড়ির মহিলা, অনেক ফ্যাট, সাইড বেলি ফ্যাট। অ্যাকচুয়ালি কী হয়, মহিলাদের ক্ষেত্রে কী হয়, এদের এই পেছন সাইডটা ফ্যাটটা বেশি হয়, এবং ছেলেদের দেখবে কী হয়, আমাদের সামনে ভুঁড়িটা হয়, লোয়ার বেলিতে বেশি ফ্যাট হয়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কী হয়, লোয়ার বেলিটা কম হয়, কিন্তু এই ব্যাক সাইডের এই কোমর জুড়েটা নিয়ে সাইড বেলিটা বেশি হয়। হ্যাঁ, মেয়েদেরও হয় সামনে, কিন্তু তুলনামূলকভাবে ছেলেদের থেকে মেয়েদের পেছন দিকটা এবং সাইডটা বেশি হয়, সেটা বলতে চাইছি, মুর্দা কথা। তো সাইড বেলি ক্ষেত্রে কী হয়, অনেকের আছে যে নর্মাল যেসব আমার ব্যায়ামগুলো দেখেছি, দেখেও তাও বলছে যে দাদা এইসব ব্যায়াম করে অতটা কার্যকারী হচ্ছে না, সিম্পলি 30% কাজ হচ্ছে, তো আমার একটা ব্যায়াম করে যাতে 80% 90% ডিক্রিজ হয় ফ্যাট, তো সেরকম এক্সারসাইজ দেখাও। তো আমি বললাম ঠিক আছে, ব্যায়ামের আমার কাছে 1000 রকমের আইটেম আছে আমার এই মগজে, তো একটাতে না হলে আর একটা দেখাবো। অ্যাকচুয়ালি কী হয়, যার ওয়েট ধরো 60 কেজি, কার ওয়েট 80 কেজি, এবার যার 60 কেজি ওয়েট তার ক্ষেত্রে একটু ব্যায়ামটা আলাদা দিই, আর যার 80 কেজি একটু হেভি ওয়েট তার ক্ষেত্রে একটু আলাদা হয়। তো যে 80 কেজি ওয়েট সে হয়তো আমাকে কমেন্ট করেছে, দাদা এইটা হচ্ছে না, তাহলে কেন? এবার তার জন্য কী হবে, তখন বাড়িতে নর্মালি তোমরা যদি কোনো ডাম্বেল থাকে এরকম হেভি ওয়েট, বা একটু ডাম্বেল না থাকলেও এক কাজ করবে, তুমি ছোট্ট একটা ব্যাগের মধ্যে, সেটা বাজার করা ব্যাগ হোক বা যে কোনো ব্যাগে, একটু মাটি ভরে নেবে। কি দেশি জুগাড় যাকে বলে, দেশি জুগাড়ের ক্ষেত্রে কি হয়, আমার যেরকম আমার কাছে ডাম্বেল আছে, সেহেতু আমি ডাম্বেল দিয়ে করতে পারছি। তো সিম্পলি দেখো, এই যে নর্মাল আছে 1 2 3 4, এটা যেহেতু আমার কাছে ডাম্বেলটা আছে তাই আমি করতে পারছি। কিন্তু এবার যার কাছে নেই সে কি করবে? একটা ব্যায়াম করার জন্য কি সে নতুন করে 2000 টাকা 1000 টাকা খরচা করে কি ডাম্বেল কিনবে? দেশি জুগাড় কাকে বলে, তখন কি করবে, নর্মালি যে কোনো এটুকু একটা বাজারে ব্যাগ পাওয়া যায় ছোট, তো তার মধ্যে হয় দুটো ইট ভরে দেবে, না হলে কোনো মাটি পেলে প্লাস্টিকের মধ্যে প্রথমে দিয়ে তারপরে ব্যাগের মধ্যে ভরে দেবে। কিন্তু হ্যাঁ, ওই দুটো চাইবে একটু মেপে নেওয়ার বা একটু সমান রাখার, একটা 10 কেজি, একটা 15 কেজি, এরকম যেন না হয়। হ্যাঁ, 10 কেজির জায়গায় 10.5 কেজি হতে পারে, একটা 10 কেজি হলো, এটা 200-400 গ্রাম, ওটা কোনো ততটা এফেক্ট পড়ে না, কিন্তু 2-4-5 কেজি না। তো সিম্পলি ভাবে দাঁড়াবে দুটো ব্যাগ নিয়ে, যেহেতু তোমার কাছে ডাম্বেল নেই, সিম্পলি 1 2 ছোট ব্যাগ ক্যারি করবে। বড় ব্যাগ ক্যারি করলে কী হবে, আবার যখন তুমি সাইড দিকে ব্যায়ামটা করছো তখন মাটিতে বা ফ্লোরে ঠেকে যাবে, তোমার পুরোপুরি এক্সারসাইজটা হবে না। তো সিম্পলি যে ছোটো সাইজের ব্যাগ নিয়ে এরকম দাঁড়াবে নর্মালি, ব্যাস 1 2 3, তারপর তো যেটা দেখিয়েছি এভাবে নিচে যাক ঝুঁকিয়ে, যেহেতু ক্যামেরা নিচে করলে তোমরা দেখতে পারবে না, সিম্পল হবে 1 2 3, এটা করবে, দেখবে সিম্পলি ব্যায়াম করে শরীরের ওয়েট লস করা কোনো একটা ব্যাপার হলো? আমার কাছে তো, আমি যদি মনে করি 10 কেজি ওয়েট কমাবো, আমার কাছে খুব জোর হলে 1.5 থেকে 2 মাস সময় লাগবে, তার বেশি লাগবে না 10 কেজি কমাতে। কিন্তু হ্যাঁ, এবার যে একটু হেলদি তার ক্ষেত্রে সময় লাগে। এবার আমার যেহেতু আমি আমার কথা উদাহরণ দিচ্ছি, আমার হাইট 5 ফুট 9, আমার ওয়েট ওই 67 থেকে 69-এর মধ্যে সবসময় ঘোরাফেরা করে, 2 কেজির মধ্যে সবসময় হয়। কখন একটু ডিউটির প্রেশার বেশি হলে, খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না 10-15 দিন, তখন একটু 2-1 কেজি ঘেটে যায়। আবার নর্মালি যখন সিম্পলি একটু ছুটি বুটি পেলাম বা বাড়িতে নর্মালি ডিউটি করলাম, সব ঠিকঠাক হচ্ছে, তখন আবার 2-1 কেজি বেড়ে যায়। এরকমই থাকে, 2-1 কেজির মধ্যে সবসময় ঘোরাফেরা করে। এইটা সবসময় মেনটেন করা সবার পক্ষে জরুরি। তো আমি বলবো যে সবাই একটু হেলদি থাকো, রিচ খাবার কম খাও। আর যারা বিশেষ করে ফ্যাট লস করবে তাদের ক্ষেত্রে তো একদমই না, চিনি এক ফার্স্ট বাদ, দ্বিতীয় তেলযুক্ত খাবার বাদ, তৃতীয় হচ্ছে ফাস্ট ফুড, ময়দা, এইসব খাবার কম খাবে, দেখবে 1000-100% গ্যারান্টি ওয়েট কমতে বাধ্য। তো চলো, আজকের মতো ভাই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।